এটা দেখে মহিলা সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। স্বামীর রক্তের দাগ দেখে সে আরও অবাক হয়ে যায়। যদি তার স্বামী অজ্ঞান না হয়ে থাকে তাহলে বাথটাবে পড়ে থাকা অবস্থায় তাকে সাহায্য না করে কেন চলে গেল। ঘটনাটা বুঝতে সে দ্রুত উঠে দাঁড়ায়। সে তার স্বামীকে জিজ্ঞেস করতে চায় আসলে কি হয়েছে। যে মহিলা 30 বছর ধরে পক্ষাঘাতে ভুগছিল সে এখন অলৌকিকভাবে হাঁটতে পারছিল। সে নিজের সব শক্তি দিয়ে বাথটাব থেকে বের হয়ে আসে। তারপর ফোনের কাছে গিয়ে পুলিশে কল করার চেষ্টা করে, কিন্তু অবাক করার বিষয় ফোনে কোনো নম্বরই ডায়াল হচ্ছিল না। হঠাৎ সে ভয় পেয়ে যায়। দরজার বাইরে যেন কারোর ছায়া এদিক ওদিক হাঁটছিল। মহিলা দ্রুত ফোন রেখে দেয়। সে ভাবতে থাকে হয়তো ডাকাত ঢুকেছে, তাই নিঃশ্বাস আটকে একদম চুপ হয়ে থাকে যেন বাইরের লোকেরা তাকে টের না পায়। এরপর সে তাড়াতাড়ি একটি কাঁচের টুকরো হাতে নেয়। সাবধানে দরজার কাছে গিয়ে আয়নার মতো ব্যবহার করে বাইরে কে আছে দেখার চেষ্টা করে। ভাগ্য ভালো, সেটা শুধু ভুল ধারণাই ছিল। যে কালো ছায়া সে দেখেছিল সেটা আসলে বাতাসে নড়তে থাকা পর্দা ছিল। কিন্তু ঠিক তখনই নিচতলা থেকে অদ্ভুত একটা শব্দ আসে। এটা দেখে সে আত্মরক্ষার জন্য কাঁচের টুকরোটা শক্ত করে ধরে নিচে নামতে থাকে। নিচে গিয়ে মেঝেতে পড়ে থাকে নিজের স্বামীকে দেখে সে ভয়ে জমে যায়। সে বুঝতে পারছিল না বাথরুমে অজ্ঞান থাকা মানুষটা আবার ড্রয়িং রুমে এলো কিভাবে। অনেক ভেবে সে শুধু একটা সম্ভাবনাই খুঁজে পায়, তার স্বামী তাকে মারতে চেয়েছিল, তাই ইচ্ছে করেই এমন পরিস্থিতি তৈরি করেছে যেন মনে হয় কেউ ডাকাতি করতে এসেছে। এতে পুলিশও তাকে সন্দেহ করবে না। তার মনে পড়ে একসময় তার সবচেয়ে কাছের বান্ধবী বলেছিল তার স্বামীর অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে। তখন সে বিশ্বাস করেনি, কিন্তু এখন মনে হচ্ছে কথাগুলো সত্যি মিথ্যে ছিল না। সে ভাবতেই পারেনি তার স্বামী তাকে মেরে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে চায়। যত দ্রুত সম্ভব সেখান থেকে পালানোর জন্য সে বের হতে চায়, কিন্তু তখন হঠাৎ দেখতে পায় ফোনটা তার স্বামীর শরীরের নিচে চাপা পড়ে আছে। সে তাড়াতাড়ি ফোনটা নেওয়ার জন্য হাত বাড়ায়, প্রায় ধরা পড়ে যাচ্ছিল। তখন সে পাশে থাকা গাড়ির চাবি নিয়ে পেছনে না তাকিয়ে দৌড়ে বের হয়ে যায়। স্বামীর হাত থেকে বাঁচতে সে দ্রুত গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু চাবি ঢোকাতে গিয়ে বুঝতে পারে ভুল করে অন্য গাড়ির চাবি নিয়ে এসেছে। পেছনে বিপদ এগিয়ে আসছিল, তাই সে দ্রুত আরেকটি গাড়ির দিকে দৌড়ে যায়। ভাগ্যক্রমে সেটাই সঠিক গাড়ি ছিল এবং অবশেষে গাড়ি স্টার্ট হয়। সে সঙ্গে সঙ্গে গ্যাস চাপ দিয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। তার ভয় ছিল স্বামী তাকে ধরে ফেলবে এবং মেরে ফেলবে। কিছু দূর যাওয়ার পর সে ভাবে এখন হয়তো নিরাপদ। তখন সে দ্রুত ফোন তুলে পুলিশে কল করে। পুলিশ ফোন ধরতেই সে আতঙ্কে পড়ে যায়। এক হাতে ফোন ধরে রাখতে পারছিল না। ঠিক সেই সময় তার স্বামী সত্যিই তাকে ধরে ফেলে। বাঁচার আর কোনো উপায় না দেখে সে গ্যাসের চাপ দিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। সে আশা করছিল ফোনের ওপাশে থাকা পুলিশ তার চিৎকার শুনতে পাবে, কিন্তু তার স্বামী তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে গাড়িটি সামনে থাকা লেকের দিকে চলে যায়। ভাগ্য ভালো লড়া তখনও বেঁচে ছিল, কিন্তু তার স্বামীর পা সিটের মাঝে আটকে যায়। গাড়ির দরজা খুলছিল না, তাই লড়া মরিয়াভাবে জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে। কাঁচ ভাঙতেই লেকের পানি দ্রুত গাড়ির ভেতরে ঢুকে যায়। পেছনের ভাঙা কাঁচ দিয়ে লড়া বের হওয়ার চেষ্টা করলেও তার স্বামী তাকে শক্ত করে ধরে রাখে। মনে হচ্ছিল সে লড়াকে নিয়ে একসাথেই মরতে চায়।